এই যে অনেকগুলো কাপড় ধুতে হবে। এই যে দেখুন পেঁয়াজ, ধনির পাতা, বেগুন, আলু কাটা হয়ে গেছে। সুন্দর করে সব ধুয়ে নিয়েছি। এবার রান্না বসিয়ে দেব। এই যে আলুর জন্য বেরেস্তাটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেব। ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। এই দেখুন লাল লাল হয়ে এসেছে। এবার মশলা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে দেবেন। আপনারা যেমন ঝাল মশলা খাবেন সেই রকম। এই দেখুন সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার। আর একটু হয়ে গেলেই তখন আলুটা দিয়ে দেবো। এই যে আমার প্রায় হয়ে গেছে, আলুটা এবার দিয়ে দেবো। এই যে আলু আমি দিয়ে দিয়েছি। এর উপরে বেগুনটা দিয়ে দেবো। এই যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে, টিপেও নিয়েছি। এই দেখুন আলুতে আমি জল দিয়ে দিয়েছি। 2 সিটি মেরে নেবো আলুটা। এই যে 2 সিটি মেরে তখন নামিয়ে দিয়েছি। ধনির পাতা, জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটা ফুটিয়ে নামিয়ে নেব। এই যে ভাত হয়ে গেছে। এই দেখুন আলুটা তখন 2বার সিটি দিয়ে ধনির পাতা, জিরে গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই যে আলু সেদ্ধ করেছিলাম, আলুটা সেনেছি ধনির পাতা, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে। যে একটা হাফ বেল ডিম করে নিয়েছি, একটা মাছ ভাজি নিয়েছি। এবার আমি খেতে বসে পড়ব। অনেকটা টাইম হয়ে গেছে। এই যে আমি ভাত খেতে বসে গেছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।